গুড মর্নিং। আজকে বৃহস্পতিবার আর এখন বাজে 9:40। তো 9:45 মোটামুটি। তো আমরা যেটা করলাম সকালে উঠেই কালকে যে চাল কুমড়োর জুসটা বানিয়েছিলাম ওটা খেলাম, আর তারপরে খেলাম হচ্ছে এবিসি জুসটা। আমার কাছে দুটো কিউব ছিল আগের, সেই দুটো আগে খেয়ে নিলাম। আর কালকে যেটা ফ্রেশ বানিয়েছি তোমরা যারা দেখেছো ভিডিওতে, তো ওটা হচ্ছে কাল থেকে খাবো। যেটা পুরনো ছিল সেটা খেয়ে নিলাম, কাল থেকে নতুনটা খাবো। তো এখন আমি যেটা করব, সবার প্রথম কাজ আমার এখানে জামা কাপড় রয়েছে দুদিনের, কালকের, তার আগের দিনের, পরশু দিনের। তো আমি আগে জামা কাপড়গুলো কোথাও কিছুটা হচ্ছে, যাই হোক, আমি যেটা করব জামা কাপড়গুলো আগে ভাঁজ করব, তারপরে বাকি কাজ হবে। কারণ ভাল লাগছে না ওটা কাল থেকে পরশু থেকে দেখে যাচ্ছে ওখানে জামা কাপড়গুলো জমছে। ওগুলো কাঁচা কাঁচা হয়ে গেছে, শুকনো। কালকে সকালে আমি মেলে দিয়ে গেছিলাম, আর আমরা ফিরেছি তখন 7টা বেজে গেছিলো। তো 7টার সময় এসে আমি সমস্ত জামা কাপড় তুলেছি, তো ওগুলো সব জড়ো হয়েছে। আজকে আমি ওগুলো সব ভাঁজ করব, ভাঁজ করে তারপরে বাকি কাজ করব। আর আজকে মোটামুটি যাওয়ার কোথাও নেই আপাতত, এটা ডিসাইড হয়ে রয়েছে। এখন বুঝতে পারছি না, আমাদের না হুট করে যাওয়া পড়ে, মানে আমরা ভাবি যে আজকে বেরোবো না, বাড়িতেই থাকবো। প্রচুর কাজ থাকে না, সেগুলো করতে হয়। তো কিন্তু এরকম হঠাৎ করে বেরোতে হয়, কোনো একটা দরকার পড়ে যায়। আচ্ছা হ্যাঁ, একটা জিনিস আনতে যাওয়ার আছে, সেটা হচ্ছে আমার কিছু টেপ আনতে হবে, একটু কাজ আছে ওগুলো নিয়ে। আর হচ্ছে ওই তোমার কি বলে, জিরো বাল্ব যেটা, ওটা কিনতে যেতে হবে। আর দেখি আজকে যদি গ্যাসের লোকটা আছে তো ভালো, মানে ওনাকে ফোন করে করে আমরাই বিরক্ত হয়ে গেছি, মানে আর ভাল লাগছে না ফোন করে করে। যে মানুষের এত একটা ক্রাইসিসের মধ্যে মানুষ যাচ্ছে গ্যাসের, এখানে 5,000 টাকা 6,000 টাকা ব্ল্যাকে বিক্রি হচ্ছে গ্যাস, ঠিক আছে, একদম খুল্লা বিক্রি হচ্ছে, মানে কোনো কিছু নেই। তো যাই হোক, এই সময় তো দরকার না এই জিনিসগুলো, তাড়াতাড়ি যাতে, যেখানে পাইপলাইনের ব্যবস্থা আছে তাড়াতাড়ি সেগুলো ব্যবস্থা করে দেওয়া দরকার। আমরা অ্যাপ্লাই করেছি প্রায় 1 মাস হয়ে গেছে, এখনও বাড়িতে এটা আসেনি, ঠিক আছে। তো যাই হোক, ও আবার হয়তো ফোন করবে একটু বাদেই। আর ও এখন পড়তে বসেছে, ভোরবেলা উঠে পড়তে বসেছে। আমি তখন ঘুমোচ্ছে, ও নিজে থেকে উঠে পড়তে বসে গেছে। এখন পড়ে নিক, তারপরে এখন কথা বলবো না, বিরক্ত করবো না। আর কালকে আমরা ডাব নিয়ে এসেছি, ব্রেকফাস্টে ডাব খাবো, আর হচ্ছে বেদানা খাবো। বেদানা ছাড়াবে ও, আমি ছাড়াই না, ওই ছাড়াই, এটা ওর ডিউটি। তো আমি ছাড়ালে কি হয়, আমার পুরো নখ কালো হয়ে যায় যে, আর ও ছাড়ায় কি সুন্দর করে ছাড়ায়, নখ টোক কালো হয় না ওর, খুব সুন্দর করে ছাড়িয়ে দেয়। তো আর হচ্ছে কালকে খুব সুন্দর পাকা কলা নিয়ে এসেছি, ওটা হয়তো যদি খিদে পায় তো খাবো, মানে ওই দুটো খাওয়ার পর আর খিদে পায় না, ডাব আর বেদানা খাওয়ার পর। তো যদি খিদে পায় তো খাবো, না হলে পরে খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর কালকে ফ্রেশ সবজি এসছে, রাতে ওগুলো আমি গুছিয়ে রেখেছি। তো আজকে অনেক অপশান আছে কি করব না করব। তো ওকে আমি জিজ্ঞেস করি, আমি নিজে থেকে করি মাঝে মধ্যে, কিন্তু বেশিরভাগ সময়টাই আমি ওকে জিজ্ঞেস করি যে আজকে কি রান্না করব, তুমিই বলো, তাহলে কি ইজি হয় ব্যাপারটা। আমার মনের মধ্যে চলতে থাকে এটা করব ওটা করব না এটা করব, মানে কনফিউজড হয়ে যাই। তো আমি যেটা করি, আমি ওকে জিজ্ঞেস করে নিই, তো বলে দেয় যে এটা বা এটা বানাও। তো এটা খুব ইজি হয়ে যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো চলো একটা একটা করে কাজ সারি, আর তোমাদের সাথে দেখা হবে। আজকে দিনটা তাহলে এখান থেকে শুরু করা যাক।
যে এই জামা কাপড়গুলো আমি প্রথমে ভাঁজ করব, আর এদিকে হচ্ছে আমি একটু ধূপ ধরিয়ে দিয়েছি, যেটা আমি সকালে করি। এটা প্রত্যেক দিন সকালবেলা উঠেই আমি করি। সকালে উঠে একটা ধূপ ধরিয়ে দিই। প্রথমে এই ধূপটা বাইরে থাকে, তারপরে কিছুক্ষণ বাদে এটা এখানে রেখে দিই, প্রত্যেক ঘরে ঘরে যাতে জিনিসটা ছড়িয়ে পড়ে। তো চলো এগুলো ভাঁজ করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে কালকে আমরা এই ডাবগুলো নিয়ে এসেছিলাম, এখানে 15টা ডাব আছে, 6টা প্লাস্টিকে। তো দেখি যদি ডাবগুলো ভালো হয় তাহলে এই দোকানটা থেকে আবার ডাব নিয়ে আসবো। এখানে বেশ ভালো ডাব আছে। একটা ওকে দিলাম কেটে, এই যে প্লাস্টিকটা এটা ছিললাম আমি, এর থেকে দিলাম। আর এনেছি হচ্ছে এই কলাগুলো, খুব ভালো, ওগুলো 50 টাকা করে নিয়েছে। খুব ভালো কলা পেয়েছি কালকে। এই হচ্ছে কিচেনের অবস্থা, পুরো ক্লিন করতে হবে, যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। এটা একটু বাদে করব। এখন বাজে মোটামুটি হচ্ছে একটা বেজে গেছে। আর এদিকে রান্নাঘরে হচ্ছে ভাত হয়ে গেছে, আজকে ফ্রাইড রাইস বানাবো। তো এই যে ভাত আমি ফ্যানটা বার করে এটা জাস্ট এরকম ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে হচ্ছে আলুর দম করব, নিরামিষি আলুর দম। আলুটা এই যে ছুলে রেখেছি। আর আলুতে যে মশলাটা দেব, নিরামিষ যেহেতু হবে, পেঁয়াজ রসুন কিচ্ছু যাবে না, কাজু যাবে, আর হচ্ছে টমেটো, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর এদিকে হচ্ছে এই যে এটা চলছে সাথে। আর এদিকে হচ্ছে কড়াই গরম হচ্ছে, না গ্যাস অফ আছে, এখনও কড়াই গরম হয়নি। আর এদিকে হচ্ছে ফ্রাইড রাইসের যেটা আছে, এই যে ক্যাপসিকাম দিয়েছি, বিনস দিয়েছি, আর হচ্ছে গাজর দিয়েছি। আর তার সাথে হচ্ছে কিশমিশ আছে, আর কাজু তো বললাম, হ্যাঁ ওটাই ব্যাস। আর এখানে হচ্ছে আজকে আমরা ডাব খেয়েছিলাম, তো অনেকটা শ্বাস বেরিয়েছে, পুরো এই যে 1 গ্লাস শ্বাস হয়েছে। তো ওটা রেখে দিয়েছি, ও বললো পরে খাবে। আর এখানে হচ্ছে আমন্ড আর একটু ওয়ালনাট রয়েছে, এটা আমি পরে খেয়ে নেব। এই হচ্ছে বিষয়। তো রান্না করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। अक्सर इसको 2 तरीके से खराब किया जाता है। पहला मेथड एक्सपेलर का, इससे ऑयल तो ज्यादा निकल जाता है। একটু বাইরে যাচ্ছি, আর এই যে সব এখানে খেলাধুলা করছে। বালির ওপরে ওদের খেলাটা ওখানেই হয়, বালি আর পাথরের ওপরে। ইলেকট্রিকের দোকানে ব্লু টেপ আর হচ্ছে জিরো বাল্ব নিতে, কিন্তু জিরো বাল্ব নেই, আর ব্লু টেপ দেখছে। কেনাকাটা হয়ে গেছে। আমরা কি কি নিয়েছি বলছি, তরমুজ নিয়েছি একটা, আর হচ্ছে আমার একটা ব্রা নিয়েছি, আর হচ্ছে নেল পলিশ নিয়েছি। এই যে আমার হাতে অনেক কালারের নেল পলিশ রয়েছে, ট্রাই করেছি, বাড়িতে গিয়ে দেখাচ্ছি কোন কালারটা নিয়েছি। আর আর কি নিলাম, ও আমাদের কিছু একটা হচ্ছে কি বলে ওটাকে, ওয়ালপেপার বলে, ওয়ালপেপার, একটা ছোট্ট ওয়ালপেপার নিয়েছি, মানে বেশি বড় দরকার নেই, আমাদের ছোট্ট একটা দরকার ছিল সবুজ রঙের, তো ওটা নিয়েছি। এখানে
একটা দোকান ছিল ওখান থেকে, আর ইলেকট্রিক শপে গেছিলাম, ওখান থেকে দুটো জিরো বাল্ব নিয়েছি গ্রিন কালারের, আর হচ্ছে নিয়েছি টেপ নিয়েছি, একটা টেপ দরকার ছিল। তো বাড়িতে গিয়ে সব কিছু দেখাচ্ছি, ঠিক আছে? তো চলো তাহলে যাওয়া যাক। আমরা এখানে গাড়িটা রেখেই আমরা চারিদিকে ঘুরেছি, কারণ গাড়ি নিয়ে গেলে যেটা সমস্যা হয়, মানে তুমি হয়তো দোকান পেয়ে যাচ্ছ কিন্তু গাড়ি রাখার জায়গা নেই, এটা একটা খুব সমস্যা হয়ে যায়। তো আমি ওই জন্য আজকে গাড়ি এখানেই রেখে গেছিলাম, খুব ভালো একটা জায়গা পেয়ে গেছিলাম, দিয়ে আমি চলে গেছিলাম। তো চলো তাহলে বাড়ি যাওয়া যাক। যাওয়ার সময় এবার দুধ নেব, তারপর বাড়ি ফিরবো। তো চলো। এই তরমুজ, ওকে চলো টাটা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবার দেখা হবে নতুন ভিডিওতে। টাটা।